ভাইস প্রিন্সিপাল, তিনি কিছু জানতেন না? জানতেন, সব জানতেন। তৃণমূলের প্রভাবশালী নেতা বলে চুপ করেছিলেন। এরাদের যা ছবি টবি দেখছে আপনাদের সবার মারফত, কোথায় সার্থক ব্যানার্জি, কোথায় তৃণাঙ্কুর, কোথায় ফিরহাদ হাকিম, কোথায় কুণাল ঘোষ, কোথায় চন্দ্রিমা দেবী, প্রত্যেকের সঙ্গে এদের ছবি আছে। ফিরহাদ হাকিম বলছেন যে না না, এই মনোজিৎ তৃণমূলের কেউ ছিল না, তার ছবিগুলো কি এমনি এমনি চলে এসেছিল। যারা আদর্শ নিয়ে তৃণমূল করে তারা অন্যায়। হ্যাঁ, ফিরহাদ হাকিমের আদর্শ তো দেখেছি, ওই ছবিগুলো দেখিনি আমরা, নারদার ছবিগুলো দেখিনি, অসম্ভব আদর্শ দেখেছি ফিরহাদ হাকিমের। উনি আবার আদর্শের কথা বলছেন। যিনি কলকাতার বুকে মিনি পাকিস্তান তৈরি করেছেন, তিনি আদর্শের কথা বলছেন। যিনি একজন সংবিধানকে শপথ নেওয়া একজন মন্ত্রী, বলছেন দাওয়াতে ইসলামের কথা, সবাই ইসলামে ধর্মগ্রহণ করেনি বলে অভাগা, উনি এর কথা, নীতি আদর্শের কথা বলছেন। এই কথাগুলো না মানে শুনলে গাধাতেও হাসবে, ঘোড়া আজকাল হাসছে না আর। বিষয়টা হচ্ছে অন্য, বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আগে আমি এই যে নিপীড়িতা ধর্ষিতা যে বোনটি, তার কপাল ভালো। কেন জিজ্ঞেস করছে, যদি জিজ্ঞেস করেন ঋষিতা আমাকে যে কেন দিদি বলছেন, আমি বলবো কপাল ভালো, প্রাণে বেঁচে গেছে, দ্বিতীয় অভয়া হয়নি। যদি ওর প্যানিক অ্যাটাকটা না হতো, আমি তো এফআইআরটা পড়ে শিউরে উঠেছি যে ওই ঘটনার চলাকালীন ওর প্যানিক অ্যাটাক হয়েছে, এবং সে তখন বলে যে আমাকে একটা ওষুধ, আমাকে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে চলো, তখন ইনহেলার দেওয়া হয় তাকে। ভাবতে পারছেন কি অবস্থা? আমার বলছি কপাল ভালো, ওর আবার দ্বিতীয় অভয়া হয়নি, প্রাণে বেঁচে গেছে। কারণ এই পশ্চিমবঙ্গের তৃণমূলের ধর্ষকদের কাছে প্রাণ নেওয়াটাও কোনো বিষয় নয়। তামান্নার ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে বা আপনারা করেছেন খবরটা, তো প্রাণ নেওয়াটা কোনো ব্যাপারই এদের কাছে ডাল ভাত। যদি অনুব্রত মণ্ডল ওই গাঁজা কেস, পুলিশকে বোমা এইসব বলে পার পেয়ে যেতে পারে, অর্থাৎ খুনের হুমকি দিতে পারে, দিয়ে পার পেয়ে যেতে পারে, কোনো ব্যাপারই নয় এগুলো এদের রাজ্যে। তৃণমূলের এই যে সমস্ত তৃণাঙ্কুর ভট্টাচার্য, কুণাল ঘোষ, এরা প্রত্যেকে বা এমনকি ফিরহাদ হাকিমও বলছেন যে এই যে মনোজিৎ মিশ্র, তার সাথে এখন তৃণমূলের কোনো যোগাযোগ নেই। যদি যোগাযোগ নাই থাকে তাহলে কলেজের প্রত্যেকটা দেওয়ালে তার নাম কেন? একদম, কলেজে আপনি গিয়ে দেখুন, এক্ষুনি গিয়ে দেখুন না, আই লাভ মনোজিৎ। এত ভালোবাসা, মনোজিৎ যে ভালোবাসা দেখালো আমাদের রাজ্যের এক বোনের প্রতি, মেয়ের প্রতি, সেটা তো নজিরবিহীন। শুনলাম তার নাকি প্রেম এসছিল, টুরু লাভ এসছিল, এবং সে টুরু লাভকে মেয়েটি খারিজ করেছিল। তার পরিণাম এই শাস্তি, কঠিন শাস্তি, যাতে আজীবন মনে রাখতে পারে। ভাবতে পারছেন, এগুলো আমরা ফিল্মে দেখেছি যে কোনো এরকম গুন্ডা মস্তান রাউডির তার প্রেমের প্রস্তাবকে নাকচ করে দিলে তার উপর এরকম ধর্ষণ বা তার উপর এরকম মলেস্টেশন হয়। এটা বাস্তবে তৃণমূল করে দেখাচ্ছে। আজকাল আর কেউ দক্ষিণ বা আমাদের সিনেমা দেখবে না, তৃণমূল যা ঘটনাগুলো করে দেখাচ্ছে এই রাজ্যে, সেগুলো থেকেই পরিষ্কার। নাহলে ভাবতে পারছেন অনুব্রত মণ্ডল পুলিশের মা এবং স্ত্রীকে গালাগালি দিয়ে পার পেয়ে যায়, কলার উঁচু করে, কলার এ করে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের ক্ষমতা পর্যন্ত হয় না তার টিকিটুকু ধরার। এইটা হচ্ছে একটা মডেল। এই যে মনোজিৎরা এরকম যে এরা পার পেয়ে যায়, তার কারণ কি জানেন তো? কারণ অনুব্রতর মতন ওই জানোয়ারগুলো রাস্তায় ঘুরে বেড়ায় বলে, তারা কলার উঁচু করে ঘুরে বেড়ায় বলে। যদি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতো, তখন পুলিশ তাদের উপর একটা, তারা বুঝতে পারতো যে পুলিশ আমাদের ধর্ষক হোক বা এরকম যারা যৌন ইঙ্গিত দেয়, নোংরা ইঙ্গিত দেয়, তাদের একটা প্রাণে ভয় থাকতো। দিদি, ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন যে সেই মুহূর্তে যে গেটকিপার ছিল তিনি নাকি টেম্পোরারি। এরকম একটা সরকারি কলেজ যেখানে এই ঘটনার পর মিছিলে নামলে এত পুলিশ চলে আসে, তাদের অতি সক্রিয়তা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে একটা কলেজের রাতের বেলার নিরাপত্তারক্ষী সেও কিনা টেম্পোরারি। ওই ভাইস প্রিন্সিপালকে ইমিডিয়েটলি তাকে পাকড়াও করা উচিত, তাকে শোকজ করা উচিত, তো করা হবে না। কারণ এগুলো সবই হচ্ছে প্রশাসনের প্রচ্ছন্ন মদতে। এই ঘটনা থেকে আপনি বলুন না, কসবা থানাটা কত দূরে? জোরে চিৎকার করলে পর্যন্ত কসবা থানায় বোধহয় শোনা যাবে। এইরকম একটা ঘটনা ঘটলো, এতক্ষণ ধরে ঘটলো, কেউ টের পেল না। একটা ওই যে মনোজিৎ, সে নাকি প্রাক্তন, সে কলেজে কেন থাকবে? প্রথম কথা এটা। ভাইস প্রিন্সিপাল অ্যালাউ করলো কেন মনোজিৎকে কলেজে থাকতে? আই লাভ মনোজিৎ লেখাটা, সেটাও কিভাবে লেখা? ওনার কি চোখে তাহলে ছানি হয়েছে? ছানি অপারেশন করান, নিজে করতে না পারে আমি টাকা দিয়ে দিচ্ছি ছানি অপারেশন। সামনে একেবারে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানো ছিল। হ্যাঁ, তো সব কিছুই তো এখন বাই তৃণমূল, অফ তৃণমূল, ফর তৃণমূল।
চোরগুলোও তাই, ধর্ষকগুলোও তাই, খুনিগুলোও তাই, এই ডাকাতগুলোও তাই, চাল চোর, কয়লা চোর, বালি চোর, রাস্তা চোর, রেশন চোর, মিড ডে মিল চোর, এখন ডিএ চোর। কারা এরা? সব তৃণমূল। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছে যে সে কোন দল করতো কি করতো না, সে টিএনসিপি করতো কি করতো না, এইসব দিয়ে না বিচার করতে, একজন ধর্ষককে ধর্ষকের মতো। আহা, আমি এদের এই নীতিনিষ্ঠ দেখে না আমি খুব আমার হয়ে যাচ্ছে। আমি কীর্তন শুরু করে দেবো খুব রিসেন্টলি। যখন বিজেপি রাজ্যে হয় তখন মমতা ব্যানার্জি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে পারেন। হাতরাস হোক, উন্নাও হোক, সব ধর্ষণ খারাপ। হাতরাসের যে ধর্ষক তাকে খোঁজ নিয়ে দেখুন তাকে কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে। যারা কাঠুয়া নিয়ে বলে, সেই কাঠুয়ার যে ধর্ষক এবং যারা তার বিরুদ্ধে মানে তাকে সমর্থন করে তারা মিছিল করেছিল, তাদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। এবং পরবর্তীকালে কংগ্রেস আবার তাদের নাকি প্রার্থী করেছিল বা প্রার্থী করেছিল, সেটা আলাদা কথা। কিন্তু এই আপনারা অন্যান্য যে কোনো রাজ্যে, সেটা কেরালা হোক, কর্ণাটকা হোক, বা রাজস্থান হোক, বা মধ্যপ্রদেশ হোক, বা উত্তরপ্রদেশ হোক, তখন আপনাদের মনে হয় অমুক রাজ্য অমুক শাসক মনে হয়, নিজেদের রাজ্যে মনে হয় না। নিজেদের রাজ্যে ধর্ষক, নিজেদের রাজ্যে খুনি শুধু খুনি, আর অন্য রাজ্যে হচ্ছে এই শাসনে, বিজেপি শাসনে। এই দ্বিচারিতাগুলো বন্ধ করুন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, কই মমতা ব্যানার্জি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালেন না কেন? উনি তো ওখানে ভগন্নাথ করছেন, উনি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালেন না কেন? তিনি এখনো কোনো প্রতিক্রিয়াও দেননি। দেবেন কি করে? দুষ্টু মিষ্টি ভাইরা করেছে, উনি মেপে দেখছেন যে কে তার কাছে বেশি জরুরি, একটা মেয়ের সম্মান নাকি তার দলের এই নেতাগুলো যাদের দিয়ে 26-এ ভোট লুট, ভোট করাবেন, ডাকাতি করাবেন। লুট এখন বলবো না, এখন ডাকাতি বলবো। তো উনি তো মেপে দেখছেন। আপনি বুঝতে পারছেন না? অনুব্রতকে গ্রেপ্তার করতে পারলো না একটা রাজ্য সরকার, একটা রাজ্য পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী যেখানে মমতা ব্যানার্জি। ভাবতে পারছেন? একজন মানে যে কোনো লোক এখন যদি হয়, তার মানে তো একটা মডেল। কালকে রাস্তার যে কোনো রাউডি সে ফোন করে যদি পুলিশকে গালাগালি করে এবং তাকে গ্রেপ্তার করতে হলে পুলিশে যদি বলে আগে অনুব্রতকে গ্রেপ্তার করে দেখা, এটা তো একটা মডেল। এটা তো পুলিশই নিজের রাস্তাটা করিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি এই জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে তার পুলিশকে যে কেউ ইচ্ছে গালাগালি দিতে পারে। পুলিশের কোনো দাম নেই এই রাজ্যে। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন সব পুলিশ খারাপ হয় না, অর্থাৎ কিছু পুলিশ খারাপ হয়। আরে পুলিশ মন্ত্রীটাই তো খারাপ, প্রশাসনটাই তো খারাপ, সেটা আগে দেখুন। আগে নিজের দিকটা দেখুন। আপনি যে ব্যর্থ এটা স্বীকার করুন। আর কবে স্বীকার করবেন? যাওয়ার বেলা তো হয়ে গেল। এবার স্বীকার করুন যে আমি ব্যর্থতম মুখ্যমন্ত্রী, আমি ব্যর্থতম পুলিশ মন্ত্রী। আমার সময়কালে এই রাজ্যে না এসেছে শিল্প, যেগুলো এসেছে বোমা শিল্প, ধর্ষণ শিল্প, কাটমানি শিল্প, এই শিল্পগুলো এসেছে, চমকানো ধমকানো শিল্প এসছে, আর তো কিছু আসেনি। আগে সেগুলো দেখুন। আর তৃণাঙ্কুর ভট্টাচার্য কালকে আরও একটি কথা বলছেন যে যখন রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে বা এই সমস্ত যে বিজেপি শাসিত রাজ্যে যখন ধর্ষণের অভিযোগ ওঠে, তখন কেন বিজেপি রাস্তায় নামে না? মানে অদ্ভুত ব্যাপার, বুঝতে পারলাম না আমি। একটা জিনিস বলুন তো, বিজেপি রাস্তায় নামে কি নামে না সেটা আলাদা কথা, মানে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমি তৃণাঙ্কুরকে জিজ্ঞাসা করতে চাই যে আচ্ছা, বিজেপি খুব খারাপ, বিজেপি সব থেকে খারাপ দল তোমার কথা অনুযায়ী, তোমরা রাস্তায় নামছো না কেন? তোমরা তো জিরো টলারেন্স, মমতা ব্যানার্জি বলেছিলেন অভয়ার পরে জিরো টলারেন্স অ্যাগেনস্ট রেপ বলেছিলেন। তো আমার কাছে একটা তথ্য আছে, আমি আপনাকে দেখাতে চাই, যে যদি একটু সময় দেন, 2025 সালে এবং তৃণমূলের এই সময়কালে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। এক সেকেন্ড আমি আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান। আপনাকে আমি এইটা দেখলেই বুঝতে পারবেন, মানে অভয়ার পরে কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই অভয়ার পরে যে কসবা হয়েছে তা নয়। এই দেখুন, আমার কাছে এটা আছে। গড়বেতা জুন মাসে নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মুজিবর মণ্ডল। মিনাখা মে মাসে বাড়ির ভেতর ঢুকে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, তৃণমূল নেতা বাবুসোনা মীর এবং রবিউল। কোচবিহারে মার্চ মাসে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করে তৃণমূল নেতা আব্দুল মান্নান। নারায়ণগড় মার্চ মাসে পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীট এবং শান্তি ভূঁইয়া। মালদা মার্চ মাসে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে 10ম শ্রেণীর ছাত্রকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মণ্ডল। মালদা মার্চ মাসে বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। মুরারই ফেব্রুয়ারিতে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল।
এবং রামনগর জানুয়ারিতে 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে তৃণমূলের নেতা ফারুক গাজী। এটা শুধুমাত্র 25-এর ঘটনা বললাম, 24-এ আরও অনেক আছে। তাহলে চিন্তা করে দেখুন অভয়ার পর থেকে কতগুলো ঘটনা হয়েছে।